উইন্ডোজের পক্ষ থেকে তিনটে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট বুম্বাদার ফ্যানেদেরকে একটু হতাশ করেছে। আমি বুঝতেই পারছি, কারণ তারা অপেক্ষা করেছিল, ইভেন আমিও অপেক্ষা করেছিলাম 1 জানুয়ারি হয়তো প্রাক্তন 2, যেটা বুম্বাদার ছবি, যেখানে আমরা ঋতুপর্ণা সেনগুপ্তকেও বুম্বাদার অপোজিটে দেখতে পেতাম, প্রাক্তনের সিকুয়াল, সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট হবে। এবং বুম্বাদা যেরকম নানান ইন্টারভিউতে হিন্ট দিয়েছে, সেখান থেকে তো আমরা ধরেই নিয়েছিলাম যে কালকে প্রাক্তন 2 এর একটা অ্যানাউন্সমেন্ট আসবে। কিন্তু গতকাল প্রাক্তন 2 এর অ্যানাউন্সমেন্ট আসেনি, তার বদলে এসেছে ফুলপিসি ও এডওয়ার্ড। এছাড়াও আর একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে বহুরূপী সিকুয়েল বহুরূপী 2। এবার বহুরূপী 2 নিয়ে আমরা সবাই এক্সাইটেড, বুম্বাদার ফ্যান বলো কি দেবদার ফ্যান বলো কি নিউট্রাল অডিয়েন্স বলো, সবাই এক্সাইটেড বহুরূপী 2 নিয়ে। কিন্তু আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম, বহুরূপী 2 এলো, প্রাক্তন 2 এর অ্যানাউন্সমেন্ট নেই কেন? এটাই তো আমাদের কথা। ওয়েট, আজকের এই ভিডিওতে সব অ্যান্সার দেব। তোমাদের মধ্যে অনেকে এটাও দেখছি ভাবছে যে প্রাক্তন 2 নাকি সেলফড হয়ে গেছে, প্রাক্তন 2 বাতিলের খাতায়, এটাও অনেকে ভেবেছে। তো ব্যাপারটা কি পুরোটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো প্রাক্তন 2 কি বাতিল? উত্তর হচ্ছে না। প্রাক্তন 2 বাতিল কেন হবে? একটা একটা করে আমরা পয়েন্টে এবার ঢুকছি। দেখো, গতকাল কেন অ্যানাউন্সমেন্ট আসেনি? তোমাদের তো এটাই কথা যে গতকাল তো তাহলে অ্যানাউন্সমেন্ট আসতো যদি প্রাক্তন 2 হতো। ব্যাপারটা সেটা না। গতকালকে অ্যানাউন্স হয়েছে উইন্ডোজের যে ছবিগুলো স্ক্রিপ্টিং পুরোপুরি শেষ, ছবি পুরোপুরি প্রায় মানে এবার তারা শুটিংয়ে যাবে এরকম পর্যায়ে আছে, সেই ছবিগুলোর গতকাল অ্যানাউন্স হয়েছে। যার মধ্যে ভানুপ্রিয়া ভূতের হোটেল যেটা আছে, ওটা তো তোমার 23 জানুয়ারি রিলিজ করছে, এটা আমরা জানি। নতুন যে দুটো ছবির অ্যানাউন্স করা হয়েছে, অর্থাৎ ফুলপিসি ও এডওয়ার্ড আর বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, এই দুটো ছবির যে অ্যানাউন্স করা হয়েছে, এই দুটো ছবির স্ক্রিপ্ট পুরোপুরি রেডি। তাহলে তোমরা বলতে পারো বুম্বাদা তো বলেছে প্রাক্তন 2 এর স্ক্রিপ্ট নিয়ে শিবুদা বুম্বাদার কাছে গিয়েছিল, তাহলে প্রাক্তন 2 এর অ্যানাউন্স না কেন? বলছি একটা একটা করে আসছে। দেখো, আজ থেকে 4 বছর আগের সিনারিও বা আজ থেকে 2 বছর আগের সিনারিও আর আজকের সিনারিও কিন্তু এক না। ভালো করে এটা বুঝতে হবে, কারণ এখন ফেডারেশন একটা কমিটি তৈরি করে ফেলেছে। সেই কমিটির বেসিসে ঠিক হচ্ছে কোন প্রোডাকশন হাউস কটা করে ছবি করবে। প্রোডাকশন হাউসকে বেঁধে দেওয়া হচ্ছে একটা সময়। আজকে আমি একটা ছবি বানাবো ভাবলাম, কালকে বানিয়ে রিলিজ করে দিলাম, এটা কিন্তু এখন আর পসিবল না। ভালো করে শোনো, এখন কিন্তু কমিটি গঠন হয়ে গেছে। সেখানে পিয়া সেনগুপ্ত, এদিকে তোমার অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, অনেকে রয়েছে এটার সাথে অ্যাসোসিয়েট, এবং টলিউডের সবাই মোটামুটি এই কমিটির অন্তর্গত। এবার কমিটি যা ঠিক করবে, ভালো করে শোনো, কমিটি যেটা ঠিক মনে করবে সেটাই হবে। আজকে বুম্বাদা বা শিবুদা চাইলো প্রাক্তন 2 নিয়ে আসবো, আর এটা পসিবল হবে না। এই জন্যই কিন্তু অনেক ছবি পিছোচ্ছে, অনেক ছবি এগোচ্ছে। তোমরা বুঝতেই পারছো, দেবদার ক্ষেত্রে হোক, সেটা জিদ্দার ক্ষেত্রে হোক, বা এসভিএফ এর ক্ষেত্রে হোক, বা নন্দী মুভিজের ক্ষেত্রে হোক, প্রতিটা হাউসেরই কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি নিজে ঠিক করে কিন্তু আনতে পারবো না। আজকে বুম্বাদা সেও কিন্তু চাইলে করতে পারবে না, এটা কিন্তু কমিটির আন্ডারে চলে গেছে। আজকে উইন্ডোজ প্রোডাকশন হাউস যদি তাড়াহুড়ো করেও প্ল্যানিং করে যে না প্রাক্তন 2 আমরা এই বছরে আনবো, আর কিন্তু পসিবল না। কারণ এখন গঠিত হয়ে গেছে কমিটি। আজকে আমার কাছে স্ক্রিপ্ট রেডি হোক, আমার কাছে গল্প রেডি হোক, আমি শুটিং শেষ করে ফেলি, কমিটি যতক্ষণ না সেখানে সিলমোহর দেবে কিচ্ছু হবে না। এটা হলো সব থেকে বড় কথা। তাহলে গতকাল অ্যানাউন্স এলো না কেন? তাই তো দেখো, বহুরূপী 2 প্রাক্তন 2, এই দুটোর মধ্যে বহুরূপী 2 এর স্ক্রিপ্ট প্রায় শেষের পথে, আর প্রাক্তন 2 এর স্ক্রিপ্ট রেডি হয়ে গেছিল। কিন্তু প্রবলেম হয়েছে এখানে, দেবশ্রী রায় বুম্বাদার সাথে কাজ করতে চাইছে না। এটা আমি আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে দেবশ্রী রায় বুম্বাদার সাথে কাজ করবে না। তাই জন্য শিবুদা চাইছে মানে এই ব্যাপারটা শর্ট আউট করতে। এবার শর্ট আউটের ব্যাপার, কমিটির কাছে অনেক কিছু ব্যাপার আছে বস। এমনি মানে যারা সিনেমার সাথে যুক্ত তারা এই সিচুয়েশনটা বুঝতে পারছে যে এখন কি পরিস্থিতি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি এগোচ্ছে। তাই প্রাক্তন 2 হবে। আমি তোমাদেরকে আমার কথা বিশ্বাস করতে হবে না, বুম্বাদাকে তো বিশ্বাস করো। বুম্বাদা তো যখন নিজে বলেছে প্রাক্তন 2 হবে, ব্যাস, এর ওপর আর কোনো কথা নেই। যখন বড় বড় নিউজ পোর্টাল থেকে খবর হয়ে গেছে প্রাক্তন 2 হবে, এর ওপর আর কোনো কথা নেই, এটাই ফাইনাল। মানে আমি এর ওপর আর প্রশ্ন করতেই পারি না প্রাক্তন 2 কি হবে, কবে হবে, আদেও হবে, এই প্রশ্নগুলো জাস্ট বেসলেস। যেখানে বুম্বাদা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে প্রাক্তন 2 হবে, এটা হলো সব থেকে বড় কথা। উইন্ডোজের
প্রাক্তন 2 কিন্তু শুধুমাত্র না, এছাড়াও খুব সম্ভবত পরের বছর উইন্ডোজের আসতে চলেছে তোমার ফ্যামিলিওয়ালা বলে একটা ছবি হতে চলেছে। সুমন ঘোষ ছবিটার পরিচালক, শিবুদা এই ছবিতে কাজ করছে। ফ্যামিলিওয়ালা, প্রাক্তন 2, রক্তবীজ 3, এই 3টে ছবি তাদের পরের বছর হয়তো আসবে। ঠিক আছে, এখানে আমি ক্লিয়ার করে দিলাম। এবার প্রশ্ন, বুম্বাদা তাহলে দুর্গাপুজো থেকে আসছে না? দেখো ব্যাপারটা সেটা না। একটা খবর কানাঘুষোতে শুনতে পাচ্ছি, প্রবীর পোদ্দার যে জুটি, সেই জুটিটাকে এসভিএফ ফেরাতে চলেছে, যেটা আমরা কিছু সপ্তাহ আগে শুনেছিলাম এই ছবিটা আপাতত হচ্ছে না, এখন স্ক্রিপ্টিং বুম্বাদা করতে চাইছে না, এরকম খবর শুনেছিলাম। তবে রিসেন্টলি যে খবরটা কানাঘুষোতে রিউমার্স হিসেবে ছড়াচ্ছে, সেটা হচ্ছে দুর্গা পুজোতে প্রবীর পোদ্দার জুটি ফিরছে 10ম অবতারের সিকুয়েল নিয়ে। একদম তোমরা ঠিক শুনেছো, 10ম অবতারের সিকুয়েল আসার একটা হিউজ পসিবিলিটি আছে কিন্তু দুর্গাপুজো 2026-এ। অর্থাৎ প্রবীর রায়চৌধুরীকে আমরা পেতে চলেছি 22শে শ্রাবণের প্রিকুয়েল, 10ম অবতারের সিকুয়েল। এইটা নিয়ে কিন্তু গল্প হতে চলেছে। অর্থাৎ এসভিএফ কপ ইউনিভার্সের এটা ছবি, সৃজিত মুখার্জি এই ছবির পরিচালক, এইটা শোনা যাচ্ছে। এবং ফেব্রুয়ারি মার্চ মাস থেকে ছবিটার নাকি কাজও শুরু হয়ে যাবে। এবার দেখা যাক বুম্বাদা কোন ছবি নিয়ে দুর্গাপুজোতে আসে। এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো, বুম্বাদা দুর্গাপুজোতে আসছে, এটা প্রাক্তন 2 নিয়ে কোনো চিন্তার কিছু নেই। দেখো আমি নিজেও প্রাক্তন 2 নিয়ে এক্সাইটেড, কিন্তু আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে সব হবে। প্রাক্তন 2 কিন্তু বাতিল না। আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি আবারও বলছি, বুম্বাদার কথা তো আমরা বিশ্বাস করি, আমি তুমি সবাই বুম্বাদার কথা বিশ্বাস করি, তো বুম্বাদার কথা আমরা বিশ্বাস করি। বুম্বাদা যখন বলেছে প্রাক্তন 2 হবে, আমরা অপেক্ষা করি। আগামী বছর, এই বছর হলো না তো কি হয়েছে, আগামী বছর হবে, তো একটু অপেক্ষা, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার ফল কি জানি, সবসময়তেই ভালো হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।